জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের অন্যতম সমন্বয়ক এবং জুলাই আগস্টের বিপ্লবের অন্যতম নায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং কাকে ইঙ্গিত করলেন হাসনাত আবদুল্লাহ। অর্থাৎ কাকে ইঙ্গিত করে তিনি কথাটি বলেছেন। তিনি গত 2 দিন আগে বলেছেন যে কিছু কিছু রাজনৈতিক দল এমন আচরণ করছে যেটা সহ্যের বাইরে চলে গেছে। সেই ক্ষেত্রে যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ তিনি করেন তাহলে কেউ তাকে দোষারোপ করতে পারবেন না। ঠিক একদিন পরেই হাসনাত আবদুল্লাহ এই ধরনের বক্তব্য দিয়েছেন। তার রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা ঝড় বইছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে দেশের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং নিয়ে একটি পোস্ট করেন তিনি। হাসনাত আবদুল্লাহ লিখেছেন, রয়ের স্টেশন হেডের সঙ্গে মিটিং করে তাদের প্রেসক্রিপশন নিয়ে এসে বাংলাদেশে রাজনীতি চলবে না। আমরা আশা করছি বাংলাদেশের জনগণ বুঝতে পেরেছে হাসনাত আবদুল্লাহ কাকে উদ্দেশ্য করে কথা বলেছে। বাংলাদেশের রয়ের এজেন্ডা বাস্তবায়নের জন্য কারা কারা কাজ করছে তারা ইতিমধ্যে সেসব ব্যক্তি বা গোষ্ঠী বা সংগঠন ইতিমধ্যে বাংলাদেশে চিহ্নিত হয়ে গেছে, কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অবস্থার জটিলতার কারণে তাদের বিরুদ্ধে বিশেষ কোনো পদক্ষেপ বা অ্যাকশন নেওয়া যাচ্ছে না। যাই হোক, হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সূত্রে আমরা বলি, তবে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন হেডের সঙ্গে কে বা কারা মিটিং করেছে সে বিষয়ে কিছু জানাননি হাসনাত আবদুল্লাহ। তবে রাজনৈতিক মহল এবং বুদ্ধিজীবী মহল বা সাধারণ জনগণ ভালো করেই বুঝতে পেরেছেন